হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। লাস্ট ব্লগে দেখিয়েছিলে আমরা লাভার ভিউ পয়েন্টে গেছিলাম, তারপর আমরা হোটেল ব্যাক করেছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটাকে। এখন বাজে 9:30। আমরা এই ঘুম থেকে উঠলাম, ভাবলো কেমন ঠান্ডা, খুব ঠান্ডা। এবার রেডি হব, পাবলোকে খাওয়াবো, তারপরে আমরা লাভা মনিস্ট্রি যাব। ওখান থেকে আমরা যাবো দাবাই পানির দিকে। তো চলো ঝটঝট রেডি হয়ে এবারে। রেডি হবে না কেন? কি টায়ার্ড, পুরো ঘুমিয়ে পড়েছি। কতদিন বাদে ঘুমালাম, তো উঠতেই চাইছে না। লাভাতে আজকেই আমাদের শেষ দিন। তো শেষবারের মতো লাভার এই হোমস্টেটাকে টাটা জানাচ্ছি, কিন্তু ইচ্ছা রইল আরেকবার আসার, কারণ লাভা আমাদের খুব ভালো লেগেছে, আরও এক্সপ্লোর করার ইচ্ছা রইল। তো এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। এখান থেকেই একটু নিচে নামলেই এই যে একটা দোকানে এসছি আমরা। আর এই যে দেখো, এগুলো হচ্ছে ডাল্লে খুরসানি। খুব ঝাল হয় এই লঙ্কাগুলোকে শুকিয়ে নুন আর ভিনিগার দিয়ে এরকমভাবে ওরা শিশির মধ্যে রেখে দেয়। তো এই যে আমাদের জলখাবার। এবার আমরা যাচ্ছি লাভা মনেস্ট্রিতে। লাভা মনেস্ট্রিটা কিছুতেই আমরা মিস করতে চাইছিলাম না, আর আমাদের গাড়িও চলে এসছে। তো আমরা ড্রাইভারকে একটুখানি সময় নিয়ে আমরা লাভা মনেস্ট্রিতে গেছিলাম। জাস্ট অপূর্ব, মানে লাভা মনেস্ট্রিতে না এলে জাস্ট আমরা খুব বড় একটা জিনিস মিস করতাম। আর তোমরা দেখো খালি, যেমন ভিউ সেরকম বিশাল বড় এই মনেস্ট্রিটা। চলো যাই এবার মনেস্ট্রির ভেতরটা, তোমাদেরকেও ঘুরে দেখাই। কি সুন্দর, এখানে এলে মনটা একদম শান্ত হয়ে যাবে। তবে হাতে সময় নিয়ে আসা উচিত। আমাদের হাতে খুব একটা বেশি সময় ছিল না, তাই আমরা খুব তাড়াহুড়োর মধ্যে দেখেছি। আমি এই প্রথম কোনো মনেস্ট্রির ভেতরে গেলাম। এর আগে বাবার সাথে যখন দার্জিলিংয়ে গেছিলাম তখন পিস পাগোডায় গেছিলাম, সেটাও বেশ বড়। আর এটার একটা অন্যরকম ফিলিংস। এখানে যারা এসেছো বা কখনো যদি আসো তোমরা বুঝতেই পারবে কতটা মনটা শান্ত হয়ে যায়। কিন্তু আমাদের যেহেতু যাওয়ার তাড়া ছিল, যেহেতু দাবাই পানি যাব, ওটা হচ্ছে একদম একটা দার্জিলিংয়েরই একটা গ্রাম। তো সেইখানে যাওয়ার জন্য যাতে সন্ধ্যা না হয়ে যায় তার আগে পৌঁছানোর জন্য আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়েছিলাম। আমাদের গাড়ি এসেই গেছিলো। তো শেষবারের মতো টাটা। আর এটা আমরা এখন কালিম্পংয়ের ওপর দিয়ে যাচ্ছি। আর আমরা এখন তিস্তার পাশ দিয়ে যাব। আর এখানে দেখো কীরকম খারাপ অবস্থা হয়ে গেছে, ধস নেমেছিল কিছুদিন আগেই, খুব বৃষ্টি হয়েছিল, সবাই জানো এই নিউজটা। তো তিস্তার অবস্থা খুবই খারাপ, রাস্তাঘাট এখন সারাই করা হচ্ছে আর খুব সাবধানে গাড়ি চালানো হচ্ছে এখানে।
এইসব জায়গায় অনেক দোকান ছিল, কিন্তু ল্যান্ডস্লাইডের ফলে সেই দোকানগুলো সমস্ত কিছু ভাঙচুর হয়ে যায়, মানে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এই জায়গাটা। আর দাওয়াই পানির কথাটা আমাদের একটা বন্ধু আমাদেরকে ফোন করে বলল। আর দেখো একটা ময়ূর রাস্তার মধ্যে ছিল, বাট ভালো করে তুলতে পারলাম না ওই টাইমে। আর এখন এখানে যেতে যেতেই একটা সুন্দর দৃশ্য আমাদের চোখে ধরা পড়লো, আর সেটা হচ্ছে এই দেখো কাঞ্চনজঙ্ঘা। এত পরিষ্কার, এত কাছ থেকে দেখবো মানে ভাবতেই পারিনি। তবে এইবারে নাকি খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা শিলিগুড়ি জলপাইগুড়ি থেকেও দেখা গেছে। আর এই যে দাওয়াই পানির রাস্তাটা খুবই দুর্গম একটা রাস্তা, খুবই সরু, আর তার মধ্যে অন্ধকার নেমে আসছিল, অনেকটা নিচে আমাদের নামতে হয়েছিল গাড়ি নিয়েই। এর থেকেও সরু অনেক ভয়ঙ্কর রাস্তা এসেছিলো মধ্যিখানে। তা যাই হোক, আমরা খুব ভালো মতোই পৌঁছেছি। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন তোমরা সবাই জানতে পেরেছো, দাওয়াই পানি। আমরা এখন পৌঁছে গেছি। এটা একটা ছোট্ট গ্রাম, আমরা একটা হোমস্টেতে আছি। আর এই দুদিন আমরা থাকবো হোমস্টেটায়। নেক্সট ডেস্টিনেশন আবার কি, সেটা আবার তোমাদের আবার পরের ব্লগে আমরা দেখাবো। আপাতত এখানে আমরা খুব শান্তি মতো মানে 2 দিন কাটাই আর কি। তো ফার্স্টে আমাদের এই রুমটা সিলেকশন করা হয়েছিল, বাট এই রুমটার মধ্যে আমাদের 3 জনের হবে না, বিকজ পাবলোর বাবা কাজ করবে ল্যাপটপ নিয়ে, পাবলো থাকবে ঘরে। তো এই রুমটা শিফট করে আমরা পাশের রুমটা নিয়ে নিয়েছি। আর আমাদের যে বন্ধু আমাদের সাথে এসেছিল, ওদের ফ্যামিলিটা ওপরের রুমটায় শিফট হয়ে গেছে। তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের 2 দিনকার থাকার মতো একটা রুম। এই হোমস্টেটায় আমরা থাকবো। রাত্রেবেলার ভিউটা তো সেরকমভাবে বুঝতে পারছি না, তবে সকালবেলা হলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। এটা হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এইবার চলো দেখাই ওরা যে ওপরে মানে রুফটপে যে ওদের রুমটা আছে সেটা দেখাই। এটা বিশাল বড় রুম, 3টে বেড আছে, প্লাস আমাদের একটা হোফার দিয়ে দিয়েছে, বড় সাউন্ড সিস্টেম। এটা চালিয়ে তো পাবলো আর কুটুস ভীষণ মজা করেছে, সাথে আমরাও। তো চলো ওদের রুম টুরটাও দিই। এখানে 2টো ওয়াশরুম আছে, মানে কোনো বড় গ্রুপ বা বড় ফ্যামিলি যদি কেউ আসে তাহলে অনায়াসে এখানে থাকতে পারবে। এই রুমস্টেটা হচ্ছে পিনাকল রুমস্টে না, হোমস্টে। তো এটা আমাদের একটা বন্ধুই আমাদেরকে খোঁজটা দিল, বলল রিল্যাক্স করার জন্য, খুব ভালো জায়গা এবং সত্যি খুবই সুন্দর এই হোমস্টেটা। চলো এবার তোমাদের ছাদ থেকে ভিউটা দেখাই, রাত্রেবেলা পাহাড় কেমন লাগে দেখতে। জাস্ট ফাটাফাটি লাগছে, মানে আমি তো একদম অন স্পটে ছিলাম, যে সেটার যে কি ফিলিংস একটা, সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ওই যে দূরের পাহাড়টা দেখছো, ওটা হচ্ছে দার্জিলিং। আর এই হচ্ছে রাতের দৃশ্য, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা জাস্ট অপূর্ব লাগছে দেখো। এবার আমরা এখন প্রায় 6টা বাজতে যাই, আমরা খেতে চলে এসেছি। বাকি অংশটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে, কি কি খেলাম কি করলাম সমস্তটা নেক্সট ব্লগের জন্য তোরা রইল। টাটা।